আমরা যারা বাংলায় কথা বলি, ভারতবর্ষের মাটিতে জন্মে বড় হয়েছি, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে, এখানে বড় হয়েছি, খেয়েছি, দিয়েছি, নিজেদের ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি। তারা ভারতীয় কি নয়, সেই প্রশ্নের জবাব অমিত শাহজিকে দিতে হবে, অমিত মোদীজিকে দিতে হবে। কারণ ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে, সেখানে বাংলা বললেই বাংলাদেশি, বাংলা বললেই হার যাও, বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। ইভেন এমন কথা ওনাদের কাছে সকালে আমি শুনলাম, যেখানে মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করি। ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদী এবং অমিত শাহ করবেন না। এই আপনাদের ভাবধারা এবং আরেকটা ইসলামিক কঠোরপন্থী ভাবধারায় আমাদের দেশ একবার ভাগ হয়েছে। আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব। ভারতবর্ষ এক থাকবে। ভারতবর্ষের সব মানুষ যে ভাষায় যে কথা বলে, সে নিজের অধিকারে মাথা তুলে ভারতবর্ষে বাঁচবে। ভারতের স্বাধীনতা আসতো না যদি এই বাংলা না থাকতো, যদি সুভাষ বোস না জন্মাতো, যদি বাঘাযতীন না জন্মাতো, যদি ক্ষুদিরাম না জন্মাতো, তাহলে এই ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। যারা বাংলার থেকে অবদান দিয়েছেন স্বাধীনতা, ভারতবর্ষের আজকে আপনারা যে প্রধানমন্ত্রী, রাষ্ট্র যে মন্ত্রী রয়েছেন, তার অবদান ওইখানে পার্লামেন্টে দাঁড়িয়ে রয়েছেন স্বাধীন ভারতবর্ষে, তার অবদান বাংলা দিয়েছে। বাংলাকে আপনি অবমাননা করতে পারেন না।